ভালোবাসা কখনো কখনো শুধু চলে যায় না, পিঠের পেছনে একটা দীর্ঘ নিঃশ্বাস রেখে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র শাহিন আলম সেদিন সেই নিঃশ্বাসের ভারে একা হয়ে গিয়েছিল। বেকার ছিল সে, হয়তো চোখে তখনও ভবিষ্যতের স্বপ্ন ছিল, কিন্তু মেয়েটি বলেছিল শান্ত স্বরে, তুমি ভালো মানুষ, কিন্তু ভবিষ্যৎ তো শুধু ভালোবাসায় চলে না। তারপর দরজা বন্ধ হয়ে গিয়েছিল। এর কিছুদিন পর শাহিন জ্বালিয়েছিল এক আগুন। প্রেমিকার ফেরত দেয়া চিঠি, ছবি আর উপহারগুলো এক এক করে ছুড়ে দিয়েছিল সেই আগুনে। ধোঁয়া উঠেছিল ধীরে, আর সেই ধোঁয়ার ভেতর থেকে শাহিন যেন নিজের ভেতরের মানুষটাকেও নতুন করে খুঁজে পেল। তার জীবনটা তখন এক নিঃশব্দ যুদ্ধক্ষেত্র। বাবা মা নেই, বড় ভাইয়ের কাঁধে সংসারের ভার, নিজে টিউশন করেই চালাতো পড়াশোনা। রাতের শেষে ঘুম নয়, ছিল কেবল বিসিএস এর বই আর অন্ধকারে জ্বলা এক ল্যাম্প। চারবার ব্যর্থ হয়েছিল সে। প্রতিবার ফলাফলের দিন মোবাইলের স্ক্রিনে নিজের নাম না দেখে নিঃশব্দে মাথা নামিয়ে নিয়েছিল। তবু একবারও বলেনি আমি পারবো না, কারণ কোথাও একটা আগুন তখনও জ্বলছিল। সেই আগুন যেটা একদিন জ্বালিয়েছিল প্রেমিকার ফেরত দেওয়া উপহার পুড়িয়ে। এরপর 2025-এর এক ভোরে আবারও ফল বেরোলো। 44তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন শাহিন আলম। ফেসবুকে ছোট্ট একটা পোস্ট দিল, আগুনে পুড়ে আমি আজ আলো হয়েছি। ময়মনসিংহের তারাকান্দার সেই ছেলেটি যে একদিন হারিয়ে গিয়েছিল ভালোবাসার অভিমানে, আজ দাঁড়িয়ে আছে সম্মানের আলোয়। ভালোবাসা চলে গিয়েছে, কিন্তু হারায়নি সে, কারণ শাহিন জানে যে মানুষ হেরে গিয়েও নিজের স্বপ্নকে আঁকড়ে রাখে।